নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই সব পাসপোর্ট ইলেকট্রনিক করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পাসপোর্টে বিভাগের দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনতে হবে। পাসপোর্ট পেতে এখনও মানুষকে অনেক অপেক্ষা করতে হয়, এটার সমাধান করতে হবে। আজ পাসপোর্ট অধিদপ্তরে পাসপোর্টজনিত বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও প্রথম স্থানে রয়েছে জনবহুল রাজধানী ঢাকা। আজ সকাল 8:30 আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir বায়ু দূষণের তালিকা প্রকাশ করে। বায়ুমানের সূচক অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল 266 স্কোর। বায়ুমান বিচারে এই মাত্রাকে খুব অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া AQI স্কোর 254 নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি, 253 স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং 197 স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বাটাম। নতুন বছরের প্রথম 4 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 22,67,00,000 মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $5,66,00,000। আজ কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $1,01,10,000, বেসরকারি ব্যাংকের মাধ্যমে $14,39,90,000 ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $4,40,000। রাজনীতির সংবাদ। আগামী মঙ্গলবার রাত 10টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন। এছাড়া লম্বা এ যাত্রায় তার সুস্থতা নিশ্চিতে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের 4 জন চিকিৎসকও সঙ্গে থাকবেন। লন্ডনে পৌঁছে সেখানকার ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া। সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। লন্ডন বিমানবন্দরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তারেক রহমান ও ডাক্তার জোবায়দা রহমান রিসিভ করার কথা রয়েছে। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। আন্তর্জাতিক সংবাদ। বিরোধী দল অনেক আগে থেকেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের দাবি জানিয়ে আসছে। তার নিজ দলের মধ্য থেকেও উঠেছে সেই দাবি। এমন অবস্থায় জাস্টিন ট্রুডো পদত্যাগ করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। আজ কানাডার সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য প্রযুক্তির সংবাদ। নতুন বছরে পেমেন্ট সুবিধাসহ আরও বেশ কিছু সুবিধা যুক্ত করতে যাচ্ছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্স। তবে এক্সে নতুন যুক্ত হতে যাওয়া সুবিধাগুলোর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি প্রতিষ্ঠানটির সিইও লিন্ডা ইয়াকারিনো। প্রযুক্তি বিশ্লেষকরা অনুমান করছেন এক্স মানি সুবিধার মাধ্যমে এক্স থেকে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধ সহ অর্থ আদান প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা। অন্যদিকে এক্স টিভি অ্যাপের মাধ্যমে ইউটিউবের আদলে ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই অন্যদের আদান প্রদান করা ভিডিওগুলো টেলিভিশনের বড় পর্দায় দেখতে পারবেন। খেলার সংবাদ। কেবল মাসের পর মাস নয়, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ফেলে আসা সুদিন আর ফিরছে না, বরং দিন দিন তা আরও খারাপ হচ্ছে। এরপরও ক্লাবের সবাই যেন খুব স্বস্তিতে আছে, আর এটাই মানতে পারছে না দলটির নতুন কোচ রুবেন আমোরিম। প্রিমিয়ার লিগে টানা 3 ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 4 ম্যাচে হেরে লিভারপুলের মাঠে খেলতে নামে ইউনাইটেড। তবে লিগ টেবিলের শীর্ষে থাকা দলটির বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে 2-2 ড্র করে আমোরির দল। লিগে আগের 3 ম্যাচে একটিও গোল করতে না পারা দলটির দ্বিতীয়ার্ধের শুরুতে লিসান্দ্রো মার্তিনেজের গোলে এগিয়ে যায়। খানিক পরই অবশ্য কোডি হাকপোর গোলে সমতায় ফেরে দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল। এরপর মোহাম্মদ সালাহর সফল স্পট কিকে এগিয়ে যায় তারা, কিন্তু পরে আমাদ দিয়ালোর লক্ষ্যভেদে একটি পয়েন্ট পায় সফরকারীরা। সংস্কৃতি বিনোদন। মোহনদাস করমচাঁদ গান্ধীকে পাকিস্তানের জাতির পিতা বলায় আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন ভারতের গায়ক অভিজিৎ ভট্টাচার্য। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুভঙ্কর মিশ্রর পডকাস্টে এসে এই প্লেব্যাক গায়ক বলেছেন, গান্ধীকে ভুল করে ভারতের জাতির পিতা বলা হয়েছে, তার জন্যই পাকিস্তান তৈরি হয়েছে।
পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যায়। অভিজিতের এই বক্তব্যে পুনের আইনজীবী অসীম শরৎ তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। সেখানে অভিজিৎকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে, না হলে গায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলেও সতর্ক করেছেন নোটিশ পাঠানো এই আইনজীবী। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।